হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি পূর্ণা। আমি সৌরভ। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সঞ্চয়ের খুঁটিনাটিতে। আজকের ভিডিওটা আমরা যেটা নিয়ে করব সেটা হলো সেবি মিউচুয়াল ফান্ডকে নিয়ে কিছু নতুন নিয়ম এনেছে, যেটা হলো কেওয়াইসি রিলেটেড। তো কেওয়াইসি রিলেটেড কিছু আপডেট আছে, সেই টপিকটা নিয়েই আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তুমি আমাদের বলো যে সেবি কেওয়াইসি রিলেটেড কী নতুন আপডেট এনেছে। সেবি মিউচুয়াল ফান্ড হাউসগুলোকে পিরিয়ডিক্যালি ক্লায়েন্টের ডেটা আপডেট করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। এই ইনস্ট্রাকশনটা দেওয়ার ফলে প্রবলেম এইটা হচ্ছে যে কারোর যদি মিউচুয়াল ফান্ড করার সময় যে কেওয়াইসিটা করা হয়েছিল তাতে নাম আলাদা আর তার প্যান কার্ডে নাম আলাদা, তো তাদের কিছু প্রবলেম হবে মিউচুয়াল ফান্ড ট্রানজ্যাকশনস করতে। তাহলে চলো ডিটেলসে প্রথমে এই রুলটা দেখে নিই যে কী আছে, যেটা 1/4/24 থেকে অ্যাপ্লিকেবল। আমার স্ক্রিনে দেখো, আমি দেখাচ্ছি রুলটা ডিটেলডে, যে দ্য নিউ কেওয়াইসি নর্মস মেক ইট ম্যান্ডেটরি ফর ফান্ড হাউসেস টু এনশিওর দ্যাট দ্য নেম অ্যান্ড ডেট অফ বার্থ অফ অ্যান ইনভেস্টার অ্যাপিয়ারিং অন প্যান অর আইটি রেকর্ডস অ্যান্ড দ্য মিউচুয়াল ফান্ড ফোলিওস শুড ম্যাচ কমপ্লিটলি। মানে কি বলছে যে আমাদের প্যান কার্ডে যে নামের পুরো স্পেলিং আছে আর আমাদের যে ডেট অফ বার্থ আছে সেটা আমাদের মিউচুয়াল ফান্ডের ফোলিওজেও থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে আমাদের আসছে দিনে 1/4/24 থেকে আমরা আর কোনো মিউচুয়াল ফান্ড রিলেটেড ট্রানজ্যাকশনস করতে পারবো না, যতক্ষণ না আমরা এটা আপডেট করব। আরও দিচ্ছে বলছে, ইফ দেয়ার ইজ এ মিসম্যাচ বিটুইন দ্য নেম অর ডেট অফ বার্থ অ্যাপিয়ারিং অন প্যান অ্যান্ড এমএফ ফোলিওজ, দ্য আরটিএস উইল হ্যাভ টু রিজেক্ট দ্য ট্রানজ্যাকশনস ইনক্লুডিং এসআইপিস অ্যান্ড রিডেমশনস। তো আমি যেটা বললাম যে যদি কোনো মিসম্যাচ থাকে তাহলে আরটিএ যে এজেন্টরা আছে তারা এসআইপি বা রিডেমশনস কোনো ট্রানজ্যাকশনসই করতে দেবে না, পুরোটাই রিজেক্ট করবে। তারপরে বলছে, ইন্ডিভিজুয়ালস হু ইউজ ডিফারেন্ট নেমস ইন প্যান অ্যান্ড মিউচুয়াল ফান্ড ফোলিওস উইল বি অ্যাফেক্টেড বাই দিস নর্ম। তো এই রুলের জন্য কোন কোন ইন্ডিভিজুয়ালসদের প্রবলেম হবে? যারা কি নিজের প্যানে আলাদা নাম আর মিউচুয়াল ফান্ড ফোলিওতে আলাদা নাম আছে, তাদের জন্য এই প্রবলেমটা আসবে। এবার নিচে আরও বলেছে যে নিউ নর্মস অলসো সে দ্যাট ইনভেস্টার্স উইল হ্যাভ টু মেনশন দেয়ার ডেট অফ বার্থ or date of incorporation for non-individuals based on PAN card only. In case of minor investor, guardian name and date of birth will be mandatory, said CAMS. The mismatch should be rectified in PAN first and then in mutual fund folio by 31st March 2024. তো এখানে কি বলছে, নতুন নিয়ম অনুযায়ী ইনভেস্টারদের প্যান কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেইটাই আমাদেরকে আমাদের কেওয়াইসি মিউচুয়াল ফান্ডে করার সময় দিতে হবে। আমরা যদি অন্য ডেট অফ বার্থ দিই তাহলে আমাদের ট্রানজ্যাকশনস হবে না, আরটিএ রিজেক্ট করে দেবে। তো এরকম যদি প্রবলেম থাকে তাহলে কি করতে হবে? দ্য মিসম্যাচ শুড বি রেকটিফাইড ইন প্যান ফার্স্ট, মানে আমাদের প্রথমে প্যান ডেটাটাকে ঠিক করতে হবে, তারপরে মিউচুয়াল ফান্ড ফোলিওতে আমরা এটাকে ঠিক করতে পারবো। এই প্রবলেমটা কেন হচ্ছে? কারণ কি, দেখো কেউ হয়তো 10 বছর আগে কেওয়াইসি করেছে, তারপরে তাকে কোনো কারণে এই যে আধার প্যান লিঙ্ক করা হলো, এইসব কোনো কারণে তাদেরকে তার প্যান ডেটা চেঞ্জ করতে হয়েছে। তো সেই সব ইনভেস্টারদের কি হচ্ছে যে তাদের প্যান ডেটাতে তো হয়তো নামের স্পেলিংয়ে হয়তো কোনো একটা লেটার এদিক ওদিক আছে, যেটা মিউচুয়াল ফান্ডে হয়তো আলাদা আছে। তো সেই রকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে 1/4/24 পর থেকে কোনো ট্রানজ্যাকশনস করতে পারবে না। এবার সেকেন্ড আরেকটা যে নর্মে চেঞ্জ হয়েছে সেইটা দেখাচ্ছি, দেখো যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালিডেশন অফ কেওয়াইসি রেকর্ডস ফর ইনভেস্টার্স হু হ্যাভ নট ইউজড আধার অ্যাজ প্রুফ অফ অ্যাড্রেস। মানে যারা কেওয়াইসি করার সময় অ্যাড্রেস প্রুফে আধার কার্ড দেয়নি, আধার কার্ড ছাড়া পাসপোর্ট, ভোটার কার্ড, আরও অনেক কিছু দিয়ে আমরা অ্যাড্রেস প্রুফ দিতে পারি, তো সেইগুলো দিয়েছে, তাদেরকে কি করতে হবে যে ইমেল আইডি আর ফোন নাম্বার কেওয়াইসিতে দিতে হবে, আর সেই ইমেল আইডি আর ফোন নাম্বারটা এক এক করে ভ্যালিডেট করতে হবে ওটিপি থ্রুতে। চলো ডিটেলসে এই রুলসটা একটু পড়ে নিই। According to the new KYC norms, the KYC registration agencies KRAs will have to validate KYC records of individuals who have not submitted Aadhaar as officially valid document. Simply put, individuals who have used passport, driving license, voter ID and other will fall under this verification process. মানে যেটা বললাম যে যারা হয়তো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি বা আলাদা কিছু ডকুমেন্ট দিয়ে নিজের অ্যাড্রেস প্রুফ করেছে তাদের জন্য এই নিয়মটা কিন্তু অ্যাপ্লিকেবল। কি বলছে তারপরে, যে অ্যাজ পার্ট অফ দিস প্রসেস কেআরএস উইল হ্যাভ টু ভেরিফাই ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার ইন্ডিপেন্ডেন্টলি। ইফ ইট ইজন্ট ভ্যালিডেটেড দে উইল পুট কেওয়াইসি অন হোল্ড and restrict such investors from carrying out financial and non-financial transactions in mutual funds. মানে আমরা যদি
মিউচুয়াল ফান্ডে ফার্স্ট টাইম কেওয়াইসি করার সময় নিজের আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট দিয়েছি, তাহলে আমাদেরকে ইমেল আইডি আর ফোন নাম্বার কেওয়াইসিতে অ্যাড করতে হবে, আর তারপরে সেটাকে ইন্ডিপেন্ডেন্টলি মোবাইল নাম্বারটা আর ইমেল আইডিটা ভ্যালিডেট করতে হবে ওটিপি থ্রু, যেটা ইমেল আইডিতে আলাদা যাবে আর ফোন নাম্বারে আলাদা যাবে। সেইটা যদি দিয়ে আমরা যদি ভ্যালিডেট করব, তবেই আমরা মিউচুয়াল ফান্ডে ফিউচারে 1/4/24 পর থেকে ট্রানজ্যাকশনস করতে পারবো, আর না হলে আমাদের ট্রানজ্যাকশন সব আটকে দেবে, কেআরএসরা রিজেক্ট করে দেবে। তো আমি সবাইকে রেকমেন্ড করব যে একবার কেওয়াইসি স্টেটাসে গিয়ে নিজের কেওয়াইসিতে কি স্টেটাস আছে, ভ্যালিডেটেড আছে নাকি কেওয়াইসি ভ্যালিডেশন, সেগুলো একবার চেক করে নিতে, আর নিজের প্যানের যে নামটা আছে সেই নামটাই তাদের ফোলিওতে আছে নাকি সেটাও একবার চেক করে নিতে। যদি না থাকে তো ইমিডিয়েট বেসিসে কেওয়াইসি আপডেশনের ফর্ম নিয়ে সেটা ফিল আপ করে কেআরএ বা ফান্ড হাউসে জমা করো, না হলে কিন্তু কোনো ট্রানজ্যাকশনসই মিউচুয়াল ফান্ডে, সেটা লামসাম হোক কি এসআইপি বা রিডেমশন, কোনোটাই হবে না। হ্যাঁ, কোনো ট্রানজ্যাকশনসই আমরা আর করতে পারবো না 1/4/24 পর থেকে, যদি এই দুটো রুলস আমরা ফলো না করি তাহলে। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম যে এই দুটো আপডেট খুবই জরুরি, কারণ না হলে আমাদের 1/4/2024 থেকে আমাদের সব রকম ট্রানজাকশন বন্ধ হয়ে যাবে। তাই জন্য আপনারা যদি নিজেরা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে নিজেরা চেক করে নিন, আর আপনারা যদি কোনো ডিস্ট্রিবিউটর থ্রু করে থাকেন তাহলে তাদের কাছে গিয়েও তাদের কাছে ইনফরমেশনটা জেনে নিন যে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি এই রিলেটেড কোনো নতুন আপডেশন আসে, মানে এটা আপডেটগুলো যদি অনলাইনে করা যায়, নিশ্চয়ই আমরা এই রিলেটেডও তখন ভিডিও বানাবো। তাই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নতুন ভিডিও যে কোনো আসলেই যাতে আপনাদের কাছে নোটিফিকেশান যায়, তাই জন্য নোটিফিকেশানটাকেও অন করে রাখতে হবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে নিন, আর আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দিন। চলুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। আর শেষ করার আগে, আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, তার সাথে এইচডিএফসি লাইফ আর এইচডিএফসি আর্গো হেলথের সাথে ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে যুক্ত আছি, আর তার সাথে আমরা ট্যাক্স রিলেটেড কনসালটেন্সিও দিয়ে থাকি। তো যদি এই রিলেটেডও কোনো সার্ভিসেস দরকার লাগে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন।